রমজানের শেষ 10 দিনের অন্যতম ইবাদত হলো ইতিকাফ করা। ইতিকাফ অর্থ হলো সার্বক্ষণিক মসজিদে অবস্থান করা। ইতিকাফের গুরুত্ব কেমন? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ইতিকাফকারীদের জন্যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনার ঘর পবিত্র রাখার জন্য, পরিষ্কার করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 125 নং আয়াতে ইরশাদ করেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিম এবং ইসমাইলকে নির্দেশ দিয়েছি আন তাহিরা বাইতিয়া, আমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করার জন্যে, লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, তাওয়াফকারীদের জন্যে, ইতিকাফকারীদের জন্যে এবং রুকু সেজদাকারীদের জন্যে। তাহলে এই আয়াত থেকে, আল্লাহ তাআলার এই আদেশ থেকে বোঝা যাচ্ছে ইতিকাফ করা আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নান নাবিয়্যা কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছরেই তিনি ইতিকাফ করেছেন। ইতিকাফের ফজিলত, সুনান ইবনে মাজার হাদিস, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ফিল মুতাকিফি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাকিফ যে ইতিকাফ করে তার সম্পর্কে বলেছেন, হুয়া ইয়াকিফুজ যুনুবা, সে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, ওয়ায়ুজরা লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা, তার জন্যে সকল নেক কাজকারীরা, নেক আমলকারীরা আমল করে যত সওয়াব পায় সে পরিমাণ সওয়াব একজন ইতিকাফকারীর আমলনামায় লেখা হয়। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান মাশা ফি হাজাতি আখিহি কানা খায়রাল লাহু মিন ইতিকাফিহি 10 সিনিন, যে ব্যক্তি অন্য ভাইয়ের প্রয়োজন মেটানোর জন্য চেষ্টা করে, অন্য ভাইয়ের কষ্ট দূর করার জন্য চেষ্টা করে, এটি তার জন্যে 10 বৎসর ইতিকাফ করা থেকে উত্তম। ওয়া মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আর যে ব্যক্তি একদিন মাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইতিকাফ করলো, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, আল্লাহ তাআলা তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দিবেন। কুল্লু খন্দাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকাইনি, এক খন্দক থেকে আরেক খন্দকের দূরত্ব হবে আসমান এবং জমিনের মধ্যবর্তী যে পরিমাণ দূরত্ব, এই পরিমাণ দূরত্ব হবে। অর্থাৎ আল্লাহ তাআলা, যে ব্যক্তি একদিন মাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে তাকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন জাহান্নাম থেকে। আমরা সকলেই চেষ্টা করব রমজানের শেষ দশকে ইতিকাফ করার জন্যে। যদি সম্ভব না হয় কমপক্ষে নফল ইতিকাফ 1 দিন অথবা 2 দিন হলেও করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক।